মানুষকে আপনি কখনোই সন্তুষ্ট করতে পারবেন না। আপনি যদি হাসেন তাহলে মানুষ বলবে দেখানোর জন্য হাসছে। আপনি যদি কাঁদেন তাহলে মানুষ বলবে ওর ভিতরে কোনো কিছুই নেই, ও দুর্বল। সেই জন্য কাঁদছে। মানুষ বলবে ওর ভিতরে কোনো কিছুই নেই, ও দুর্বল, সেই জন্যই কাঁদছে। আপনি যদি দামি পোশাক পরেন তাহলে বলবে ফুটানি দেখায়। আপনি যদি কম দামি পোশাক পরেন তাহলে বলবে ও গরিব, তাই কম দামি পোশাক পরে। আসলে মানুষকে আপনি কখনোই সন্তুষ্ট করতে পারবেন না, তাই নিজের মতো করে বাঁচুন। মধ্যবিত্ত ফ্যামিলিতে অল্প আয়েও মাত্র 2 মাসে কীভাবে 7,000 টাকা জমিয়েছি, মানি সেভিং টিপস, সেই বিষয় নিয়ে তোমাদের কাছে আজকে আমি আলোচনা করব। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতন আমি ব্লগটা শুরুই করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। তো মধ্যবিত্ত ফ্যামিলিতে অল্প আয়ও মাত্র 2 মাসে কীভাবে 7,000 টাকা জমিয়েছি, সেই বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, আমি কিন্তু গ্রামের মধ্যবিত্ত ফ্যামিলি থেকে, তাই মধ্যবিত্তের মানে যতটুকু সাধ্যের মধ্যে চলা যায় ততটুকুই সাধ্যের মধ্যে চলি আর কি। তো এই যে দেখুন, আমার এই লক্ষ্মীর ভাণ্ডারটা নেওয়াটা খুবই উপকার হয়েছে, কারণ এই প্লাস্টিকের যে লক্ষ্মীর ভাণ্ডারটা টাকা জমানো, সেটা কিন্তু ভর্তি হয়ে গেছে। কারণ আমি আগে অনেক 10 টাকা 20 টাকা করে ফেলেছিলাম, সেই জন্যই আর কি। তো এখানে ওই লক্ষ্মীর ভাণ্ডারটায় আমি জমাবো, ওই 10 কয়েনগুলো জমাবো আর কি, 10 টাকা 5 টাকা এই কয়েনগুলোই জমাবো। আর আমার মা দিয়েছে, এই দেখুন হাঁসের ডিম দিয়েছে, মুরগির ডিমও দিয়েছে দেশি, আর এখানে শাক দিয়েছে একটু, মানে মেয়ে তুলে নিয়ে আসছে নানু বাসা থেকে আর কি, 7 মিশালি শাক তুলে নিয়ে এসেছে। 7 মিশালি শাক ভাজা করলে বেশ ভালোই লাগে আর কি খেতে। তো যাই হোক, চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর মধ্যবিত্তের বাড়ি থাকা মানে একটা বিশাল স্বপ্ন, কারণ নিজের একটা স্থায়ী ঠিকানা তো আছে। মধ্যবিত্তের সংসারে বড় হওয়া মানে স্বপ্ন দেখার আগে শতবার ভেঙে যায়। প্রতিটি চাওয়া পাওয়ার হিসাবের খাতায় মেলে ধরা, প্রতিটি সিদ্ধান্ত ধৈর্যের পরীক্ষা নেওয়া। তবুও আমি বিশ্বাস করি পরিশ্রম আর ধৈর্য কাউকে ঠকায় না। তুমি পরিশ্রম আর ধৈর্য ধরে কষ্ট করে কাজ করে যাও, তোমাকে কোনোদিনও আর কি ঠকাবে না। আর এটা তো না যে বাড়ি ভাড়া দিতে হয় না, আজ ও বাড়ি কাল ও বাড়ি করতেই নাজেহাল অবস্থা হয়ে যায়। আর মানুষের বাড়িতে থাকা মানে মানুষের অধীনে থাকা। আমি ভাড়া বাড়িতে অনেকবার থেকে দেখেছি। তো মানুষের বাড়িতে থাকা মানে নিজের আজাদি থাকে না। আর নিজের বাড়ি ভাঙা হোক, চূড়া হোক, টিনের হোক, মাটির হোক, নিজের বাড়ির মতো শান্তি কোথাও নেই। আর এখানে দেখতে পাচ্ছেন নারকেল আমি নিয়ে এসেছি, আর খেজুরের গুড় নিয়ে এসেছি। অনেক দিন থেকে মানে ভাপা পিঠা খাওয়ার ইচ্ছে। তো ভাপা পিঠা আমি কিভাবে বানাবো সেটাও তোমাদের কাছে বলছি। আর এখানে একটা তেল আছে, সর্ষের তেল, আর ছোট ছোট বড়ই, আর মানে ছাগলের মাংস একটু নিয়ে এসেছি 250 গ্রাম। বেশি নিয়ে আসিনি, কারণ মাংসটা বেশি খাওয়া যায় না, 2 পিস 3 পিস। এই জন্যই আমি আর কি, জানোই তো মটনের যা দাম, 800 টাকা কিলো, সেই হিসাবে তো আমাকে খরচ করতে হবে, তাই না? হিসেবে খরচ করলে তো চলবে না, একটু হিসাব করেই চলতে হবে আর কি। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। তবু আমি হাজব্যান্ডের কাছে মাসে মাসে যাব, গিয়ে একটু ঘোরাফেরা করে আসবো, 4-5 দিন বা 1 সপ্তাহ বা 10 দিন থেকে একটু ঘুরে ফিরে আসবো। কারণ আমার ঘোরাফেরা সাজুগুজু আমার খুবই পছন্দ, সেই জন্য আমি সেই সুযোগটা হাতছাড়া করতে চাই না। আর কিছু সংসারী জিনিসও কিছু কেনাকাটা করতে হয়, কারণ সারা জীবন তো ওই বিদেশ খাটতেই গেল, কারণ কতদিনই আর সুখ করব, তাই না? এটাই হচ্ছে মেন কথা।
স্বামী স্ত্রী একসাথে থাকার মতো সৌভাগ্য সবার কপালে জোটে না। আমার যখন থেকেই বিয়ে হয়েছে তখন থেকেই আমার হাজব্যান্ড বাইরে থাকে। এখন তো তাও ঘন ঘন বাড়িতে আসে। আগে যখন আমার নতুন বিয়ে হয়েছিল তখন কিন্তু 1 বছর 1.5 বছর 6 মাস এরকম করে বাড়িতে আসতো। তখন কিন্তু ছোট ছোট বাচ্চা ছিল, ছেলেমেয়েরা ছিল, তখন কিন্তু এরকম দেরিতে আসতো। আর এখন কিন্তু পাশাপাশিই থাকে, সেজন্য তাড়াতাড়ি চলে আসে আর কি। তো সেই সৌভাগ্যটা তোমরা কেউ হাতছাড়া করতে চাবেন না। হাজব্যান্ড যেখানে থাকবে সেখানে আপনিও থাকবেন, সেখানে সুখে থাকবেন। লবণ ভাত খাও, ভর্তা ভাত খাও, কিন্তু সুখে থাকা যায়। এটাই হচ্ছে মেন কথা। আলাদা আলাদা থাকলে মনে করো ভালোই লাগে না, কারণ মানুষ এরকম বয়সে একসাথে থাকতে চায়। আর যখন বয়স বেশি হবে, মানে যখন আমরা বুড়ো বুড়ি হব, তখন কিন্তু ওটা খেয়াল থাকবে না যে স্বামী স্ত্রীর মর্মটা আমাদের বুঝতে হবে। একটু দূরে থাকলেও যেন সেই পেয়ার মহব্বতটা থেকেই যায় আর কি। তো আমরা দলের মিটিং করার জন্য এই দিদির বাড়িতে চলে এসেছি। এই দিদির বাড়িতেও গাঁদা ফুল যে হয়েছে, বাপরে বাপ, লাল হলুদ কত সুন্দর গাঁদা ফুল হয়েছে, দেখেই মন ভরে যাচ্ছে। তো এটা হচ্ছে বিকাল টাইম আর কি, সকাল বিকাল রাতের ব্লগ, এখানে সব কিছু মিক্স করে এডিট করতেছি ব্লগটা। তো যাই হোক, আমি একটা কথা বলি তোমাদের, মধ্যবিত্ত, আমরা যেহেতু গ্রামের মধ্যবিত্ত ফ্যামিলি, তাই অল্প আয়ে মাত্র 2 মাসে আমি 7,000 টাকা জমিয়েছি। তো দেখুন, আমার স্বামী আমাকে প্রত্যেক মাসে 15,000 টাকা করে তুলে দেয়। 15,000 টাকা করে প্রত্যেক মাসেই তুলে দেয়। কোনো মাসে 20,000ও আমার হাতে তুলে দেয়, কোনো মাসে 25,000ও তুলে দেয়। হ্যাঁ, যে মাসে যেরকম আয় সে মাসে সেরকমভাবে তুলে দেয় আর কি। তো সেই সংসার খরচ থেকেই আমি 7,000 টাকা জমিয়েছি, মানে অল্প আয়ের মধ্যে দিয়ে। আমারও কিছু ইনকাম আছে। আমি ব্যাগের ব্যবসা করি, আবার ডিমের ব্যবসা করি, আবার হাঁস মুরগি কবুতর তো আছেই আমার। তো আমারও একটা ইনকাম আছে, তাই না? তো সব মিলিয়ে হাজব্যান্ডের ইনকাম, আমার ইনকাম মিলিয়ে 7,000 টাকা জমিয়েছি। তো যাই হোক, কোনো মাসে হাজব্যান্ড আমাকে 7,000ও দেয়, কোনো মাসে 8,000ও দেয়, কোনো মাসে 10,000, কোনো মাসে মানে ইনকামের উপর আর কি ডিপেন্ড করে। তো এই যে দেখুন, আমি তারপরে চলে আসলাম, মিটিং করার পর আমি চলে আসলাম হাঁসের ফার্মে। আজকে দুটো নিউ হাঁস নেব বাড়িতে লাগানোর জন্য। নিউ সদস্য জয়েন্ট হবে আর কি আমার ফ্যামিলিতে। আজকে দুটো মানে কালো হাঁসগুলো নেব। ওইগুলোকে নাকি চীনা হাঁস বলে। তো এনার 2-3টে ডিঘি আছে। যাদের পুকুর থাকে, আমাদের গ্রাম বাংলার ভাষায় ডিঘি বলি, যাদের পুকুর আছে তারা কিন্তু তার পাশেই একটা রুম করে ওই হাঁসেদের রাখার ব্যবস্থা করলে কিন্তু খুবই সুবিধা হয়। খালি একবেলা খাবার দিলেই হয়ে যায়, দুবেলা দিলে হবে। সকালে একবার খাবার পেট ভরে দিলে বাস, দুবার দিলেও হয়, একবার দিলেও হয়, এরকম পরিস্থিতি। পুকুর থাকলে কিন্তু অত খাবার লাগে না। তো চলো দেখতেই থাকো। এই যে দেখুন, অনেক বড় একটা হাঁসের ফার্ম, মুরগিরও ফার্ম আছে। একটা রুমে মুরগি থাকে, একটা রুমে হাঁস থাকে আর কি। এই যে দেখুন, তো আমারও লাগানো কথা আছে 10 পিস হাঁস লাগাবো, বেশি লাগাবো না। 10 পিস হাঁস লাগাবো, আর মুরগি কমসে কম 50 পিস লাগাবো। 50 পিস যদি লাগাই, 25টা করে তো ডিম দেবে, 20টা করে তো দিবে, 15টা করে তো দিবে, ওখান থেকে একটা আলাদা ইনকাম। আর 10 পিস যদি হাঁস লাগাই, হাঁসা থাকবে একটা, 10 পিস হাঁসই লাগাবো, 11টা লাগাবো মোট কথা। তো 10টা হাঁস কি 5টা ডিম দেবে না প্রত্যেক দিনে, এরকম। তো আমাদের মহিলাদের কিন্তু একটু হিসাব করে চলতে হবে। যেহেতু যারা আর কি মধ্যবিত্ত গরিব ফ্যামিলি থেকে আমার মতো, তাদের কিন্তু এই ব্লগটা খুবই উপকারে আসবে। আমার ব্লগে কিন্তু সব সময় কিভাবে সঞ্চয় করব, কিভাবে ইনকাম করব, এগুলো কিন্তু তুলে ধরা হয়। তো চলো, আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ। আর কালকে থেকে যা রোদ উঠছে, খুব ভালোই, খুব মিষ্টি মিষ্টি রোদ উঠছে। এটা হচ্ছে সন্ধ্যার টাইম। তো আমি চা করে নিয়ে আসলাম। আমার ভাইয়ের মেয়ে আছে এখানে, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আবার মুড়ি, কাঁচা লঙ্কা কাটবে, সেই জন্য আমি একটা গোটা শুদ্ধ কাঁচা লঙ্কা নিয়ে এসেছি। আমি খাবো 2 কাপ চা। এই বড়টাতে তো আমি খাই 250 গ্রাম লাল চা, না হলে আমার ঠিক জমে না। আদা দিয়েছি, এখানে তেজপাতা দিয়েছি, বাস। তো এই দেখুন, এখানে বাদাম নিয়েছি। বাদাম দিয়ে মুড়ি খেতে আমার খুবই ভালো লাগে, আর নারকেল দিয়ে মুড়ি খেতে আমার খুবই ভালো লাগে। একবার তোমরা খেয়ে দেখুন, নারকেল দিয়ে মুড়ি আর বাদাম দিয়ে মুড়ি, হেভি টেস্ট লাগে খেতে। আর
মুড়ি মাখা যদি বেগুন ভাজা দিয়ে খাও ভালোই লাগে। টাটা, আল্লাহ হাফেজ।